উপরের এই আবরাটা সরে গেছে, সরে যাওয়ার পর রোদের স্পিডটা এখন দেখেন। আজকের রোদের স্পিড প্রায় মাথার উপরে, তো এর জন্য বোঝা যাচ্ছে না, প্রায় 40°C হবে মিনিমাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আজকে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি আজকে যে রোদের যে ওয়েদার, আগামী টানা 5 দিন বৃষ্টি হওয়ার পর মানে বাংলাদেশের ওয়েদারটা কেমন থাকে, তো সেটা আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? এই তো ভাই ভালো। তো আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইতেছি। তো এই যে টানা 5 দিন বৃষ্টি হওয়ার পর আপনার কাছে কেমন লাগতেছে? আজকে তো অনেক রোদ উঠছে। হ্যাঁ, আশা করি দেখেই তো অনেকটাই বুঝতে ভালো। পারতেছি আজকে অনেক রোদ উঠছে। আবহাওয়াটা অনেক ভালো। রোদ ওঠার কারণে মানুষের জনজীবনে আর কি স্বস্তি ফিরে আসছে। যাক, রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ। যে কাদাগুলো হয়েছিল, জি জি। বাড়ি ঘরে বেরোনি মানে যাইতেছিল না। নিজের বাসার থেকে নিজে বেরোবেন, সেটাও বেরোন যাইতেছে না। টানা ঠিক। অনেকদিন বৃষ্টি তো, এই কারণে আজকে রোদ উঠছে, অনেকটাই ভালো লাগতেছে। আজকে রোদ ওঠার কারণে অনেকটাই ভালো লাগতেছে। তো ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো দেখা যাক, আজকে সারাটা দিন যাওয়ার পর বোঝা যাবে যে আসলে আগামী দিনগুলা যে যাবে এগুলা কি ক্লিয়ার হবে না এরকম বৃষ্টিই থাকবে। তো যাই হোক ভাই, থ্যাংক ইউ ভাই। তো আপনারা তো নিজেই আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন যে আজকের ওয়েদারটা কেমন। তো তারপরেও যেহেতু বড় ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছি, আপনাদেরকে চারিপাশে যে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো যে ওয়েদারের পরিস্থিতিটা কী। তো সবাই দেখতেই থাকেন, আমি আপনাদেরকে দেখাবো। আকাশটা চারিপাশে এখন ক্লিয়ার আছে, মেঘ দেখছেনই তো, চারিপাশে শুধু রোদ আর রোদ আজকে। এই পাশটা আকাশটা দেখেন একদমই ক্লিয়ার। তো আমার সামনে এই যে রাস্তা, রাস্তার মাঝখানে তো দেখলেই তো বোঝা যায় যে গাছের ছায়াটা এই রাস্তার মাঝখানে পড়ছে, বোঝা যাইতেছে আর কি রোদের স্পিড। ও এই যে সেকেন্ডে দেখেন উপরের এই আবরাটা সরে গেছে, সরে যাওয়ার পর রোদের স্পিডটা এখন দেখেন। আজকের রোদের স্পিড প্রায় মাথার উপরে, তো এর জন্য বোঝা যাচ্ছে না, প্রায় 40°C হবে মিনিমাম। 40°C হবে। তো আজকে মজার ব্যাপারটা হচ্ছে যে লগে নীলা নীলা বাতাস আছে, এর জন্য আর কি রোদের মাঝখানে যে হাঁটতাছি, ওই রোদের যে একটা স্পিড, রোদের যে একটা মানে গরমের যে একটা ভাব, এটা শরীরে লাগতেছে না। এখন সূর্য সোজা হইতেছে আমার মাথার উপরে, এর জন্য ভালো করে দেখাইতে পারতেছি না। তো দেখেন চারিপাশের যে অবস্থাটা, একদম ক্লিয়ার চকচকা। আজকের ওয়েদার একদম চকচকা। ওই দেখতে পারতেছেন আকাশটা অনেক নীল। এই দেখেন রোদ, এটা হইতেছে গাছের ছায়া। এই নেতা, কি খবর? দেখছেন এই যে এইখানে দেখেন, এইখানে দেখলে বোঝা যায় যে রোদ্রের যে অবস্থা, ওয়েদারের যে আজকে ওয়েদারটা যে অনেক ভালো সেটা দেখলেই বোঝা যায়। এই যে পাশে দেখেন, দেখছেন ওই যে চকের মাঝখানে রোদ্রের অবস্থা। আজকে যেদিকে তাকাই সেদিকে চকচকা, কারণ আমি 5 দিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে মানুষ অনেক কষ্টে ছিল, বাসার থেকে বের হওয়া যায় নাই। আর বের হইলেও কাদা তো আছেই, সবসময় মানে পায়ে লেগেই থাকতো, এর জন্য কেউ ঘর থেকে বেরও হইতো না।
তবে আজকে আমি ঘুরে ফিরে অনেক মজা পাইতেছি, শরীরও ভেজে না, যদিও রোদ থাক, বৃষ্টির চেয়ে রোদ অনেক ভালো। বৃষ্টি শেষ হওয়ার কারণে সবাই যার যার কাজে ব্যস্ত। ওই যে সামনে দেখতে পারতেছেন হান্ডি পাতিল রাখতেছে মহিলারা। তো চলেন দেখি কি রাখে। বাঙ্গারিও কিনে নেন না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।